দুবাই থেকে অনেক কলকাতা থেকে হুজুরের ক্লাসে সংশ্লিষ্ট হচ্ছেন, একমাত্র কাজ হলো হুজুরের নেক প্রচেষ্টার কারণে। এই উদ্ভাবনী ক্ষমতাটা হুজুরের ব্রেনে আল্লাহ দিয়ে দিয়েছেন এবং সেটা বিতরণ করার মাধ্যমে সেটার ইউজফুল ইফেক্ট আমরা এখন পাচ্ছি। আমরা হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ সমর্পণ করি। আগামী সপ্তাহে যে গ্রুপটা আছে, গ্রুপের যিনারা মডারেটর, তাদের এই খাতা অনুযায়ী এই মাসে নাজমুদ্দিন কাকার হাজিরা ওইটা অনুযায়ী আমরা চেষ্টা করবো কালেকশনের। আর কালেকশন দেখে ভয় পাবো না, কারণ দরবার এখন এই অবস্থা থেকে কেউ বিশ্বাস করবে না যে মাটির ঘর ছিল। আর মাটির ঘর থাকাকালীন আমরা কেউ বিশ্বাস করতে পারি না যে বিল্ডিং হয়ে যাবে এটা, কিন্তু এটা বাস্তব এখন আমরা দেখতেছেন। আর সেখানে থেকে হুজুরের কোনো বড় বড় হুজুর কোনো দুঃখ ছিল না, বেদনা ছিল না, যে এত আল্লাহর কাজ করতেছি কিন্তু আমি কিছু পাচ্ছি না। কিন্তু তা না করে হুজুর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে রহমত কামনা করছেন, আর আমাদেরকে উৎসাহিত করছেন, এবং সেই উৎসাহের কারণে আল্লাহর কাছে রহমত আমরা এই অ্যাচিভমেন্ট গুলো পেয়েছি। হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ রহমত কামনা করি, বলে আল্লাহ তোমার সাথে খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে পরিচিত করি। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. আল্লাহ তার কালামে পাকে মানুষকে সাবধান করে বলছেন আলা। পবিত্র কোরআনে কয়েকটি জায়গায় এই শব্দটি এসেছে আলা। ওহে, হে মানুষ,
আল্লাহ কোনো বিষয়ে সতর্ক করতে গেলে এই সাউন্ডটা ব্যবহার করেছেন। আলা, সতর্ক করে কি বললেন? ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আল্লাহর ওয়ালিদের, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। ভয় দুনিয়াতে নাই, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। আচ্ছা, এই ব্যাখ্যায় প্রসঙ্গে পরে আসি। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের মুক্তির ব্যাপারে কোনো টেনশন নাই, আশঙ্কা নাই। তাহলে এরা কারা? আউলিয়া আল্লাহি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া পরহেজগারিতার পথ অবলম্বন করেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে গিয়ে আল্লাহ আবার বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটার ব্যাখ্যাটা পরিষ্কার করছেন আল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ হলো এই দুনিয়ার জিন্দেগিতে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, শুধু দুনিয়ার জীবনে সুসংবাদ তা না, ওয়াফিল আখিরাহ, আখিরাতের জন্য, আখিরাতের দিনেও তাদের জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তার কথার বিন্দু মাত্র আল্লাহ পরিবর্তন করেন না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মানুষের জন্য সর্বোত্তম সফলতা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই, আল্লাহর ওয়ালিদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্যবার এই শব্দটি ব্যবহার করেছেন, একবার দুইবার না, কয়েকবার, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তার কিছু বান্দাদের জন্য এই শব্দটা ব্যবহার করেছেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই তাদের, তাদের কোনো চিন্তাও নাই। দেখেন আরেক আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের প্রভু, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু এই কথা বলে না, তারা এই কথার উপর ইস্তেকামত করে। এই কথার উপর কি করে? ইস্তেকামত করে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর যখন ইস্তেকামত করে, আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ তখন কি করেন? তাদের উপর ফেরেশতা নাজিল করে দেন। তাদের কাছে ফেরেশতা চলে আসে। ফেরেশতা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয়ও পেও না, তোমরা চিন্তাও করো না, টেনশনও করো না। ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যার ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ ফেরেশতা নামায় দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, টেনশনও করো না, ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপর আল্লাহ কি বলেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমি আল্লাহ, নাহনু আউলিয়াউকুম, আমি আল্লাহ তোমাদের ওয়ালি, আমি আল্লাহ তোমাদের অভিভাবক, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে, খালি আখিরাত না, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোমাদের ওয়ালি, আমি আল্লাহ তোমাদের অভিভাবক, আমি আল্লাহ তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, শুধু দুনিয়ার জিন্দেগিতে না, অফিল আখিরা, আখিরাতের জিন্দেগিতেও আমি আল্লাহ থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যখন আমি আল্লাহ বন্ধু হয়ে যাব তখন কি হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাবে কি আমি আল্লাহ তোমাদের জীবনটা সেরকম করে দিব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা দোয়া করবা তাই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হবা। আল্লাহর আশিক সালেক বৃন্দ, এই অবস্থার জন্য, এই হালতে আসার জন্য কি কয়েকটি জিনিস এই আয়াতগুলো থেকে বের হয়ে আসতেছে। এক নম্বর, আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। কিন্তু আমি ভয় পাই কেন? কারণ আল্লাহর উপরে আমার ওই সমর্পণ হয়নি। প্রবলেমটা কোথায়? আমরা এই হালতে উপনীত হতে পারছি না কেন? আল্লাহর উপরে আমাদের ওই সমর্পণ আসে নাই। কিন্তু আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তাদের জন্য এই হুকুম যারা বলে আমাদের প্রভু, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, শুধু এটা না, এই কথা বলার পর তারা এই কথার উপর ইস্তেকামত করে। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্যের দরকার নাই, কারো কাছে কোনো সাহায্যের দরকার নাই, কারো কাছে তদবিরের দরকার নাই, কারো কাছে সহযোগিতা চাওয়ার দরকার নাই। এই বিশ্বাসের উপর কয়জন আছেন? দুনিয়াবি বিপদে পড়লে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। মন্ত্রী, মিনিস্টার, পুলিশ অফিসার, কোথায় কোন পরিচিত মানুষ আছে, দৌড়াদৌড়ি শুরু করি। কোথায় টাকা দিয়ে, কোথায় ঘুষ দিয়ে কাজ উদ্ধার করা যায়, এই ফিকির ফন্দি আমরা করতে থাকি। কিন্তু যেই জায়গায় তদবির করা দরকার, জায়গা মতো আমরা তদবির করি না। তার কারণ হলো আমাদের বিশ্বাসটা ওই জায়গায় নাই যে তিনি আমার জন্য যথেষ্ট। বিশ্বাস করেন আমরা কেন ইন্না আউলিয়া আল্লাহ, এই যে যাদের ব্যাপারে এই কথা বলা হচ্ছে, আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারছি না কেন? আর যদি সত্যি অন্তর্ভুক্ত হতে পারতাম, দুনিয়াবি টেনশন আপনার ভেতর থেকে চলে যেত। আপনি দুনিয়াবি টেনশন করছেন কেন?
আল্লাহ তো বলছে লা খাউফুন আলাইহিম, আবার বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ। এত বড় কথা বলার পর আপনার কিসের টেনশন? তার মানে বোঝা গেল যে ব্যক্তি দুনিয়ায় টেনশন করে সে এই হালতে উপনীত হতে পারে নাই। আপনি কি নিয়ে টেনশন করবেন? মানুষ কি নিয়ে টেনশন করে? অভাব নিয়ে টেনশন করে, অভাব নিয়ে টেনশন করে। কেউ তাকে ক্ষতি করে কিনা এটা নিয়ে টেনশন করে। সে কোনো বালা মুসিবতে পড়ে কিনা এই বিষয় নিয়ে সে টেনশন করে। তার কোনো অসুখ বিসুখ হয় কিনা এই বিষয় নিয়ে সে টেনশন করে। টেনশনের আর কি বিষয় থাকতে পারে বলেন? যেগুলো বললাম এর বাইরে আর কি থাকতে পারে? তো যত প্রকার টেনশন থাক না কেন, আপনি টেনশনে পতিত হয়েছেন, আপনি এই ধরনের কোনো কারণে পতিত হয়েছেন। কিন্তু সত্যি যখন আপনি আল্লাহর উপর নিজেকে সমর্পণ করে দিবেন, এই টেনশন আপনার গায়ে লাগার কথা না। কেন কথা নয়? কারণ আপনার টেনশনের কারণ দূরীভূত হচ্ছে না, রিমুভ হচ্ছে না, যাচ্ছে না। কেন? হয়তো আল্লাহ চাচ্ছে আপনাকে এই অবস্থার মধ্যে। সত্যি যদি আল্লাহর সাথে ওই সংযোগ আপনার থেকে থাকে, আপনার অবস্থা তো আল্লাহ বুঝবে, আপনি ভালো বুঝবেন। যেই কারণে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, জিব্রাইলে আমিন গিয়ে ওকালতি করতে গিয়েছিলেন যে হে ইব্রাহিম, আপনি একবার আমাকে বলেন, দেখেন আমি কি করি। বলছিল না? কি উত্তর দিয়েছিলেন? যে আল্লাহ আমাকে এই অবস্থার মধ্যে দেখেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, উনি কি দেখে না? তো উনি দেখলে এটা ওনার ব্যাপার, তুমি আসছো কে এখানে ওকালতি করতে? তুমি কিসের কি? আল্লাহ যখন দেখলেন যে না, ইস্তেকামত, এই যে এই শব্দটার নাম হলো ইস্তেকামত, সুম্মাস তাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মাস তাকামু, ইস্তেকামত বলা হয় এটাকে। যখন দেখলেন যে না ইস্তেকামত 100%, সহযোগিতায় কে আসলেন? আল্লাহ নিজেই আগুনকে আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক আগুনে তুমি পরিণত হও। কেন? ইস্তেকামত, মনে রাখবেন। ইস্তেকামত। আপনারা দাবি করেন আপনারা তরিকা চর্চা করছেন। সত্যিকার যদি তরিকা চর্চা করেন, সত্যিকার যদি তরিকার জিকির আজকার করেন, মুহূর্তে মুহূর্তে আপনার ফিল হবার কথা আপনি জান্নাতে আছেন। জান্নাতি ফিলের জন্য আপনার 5 স্টার হোটেলে বসে থাকার দরকার আছে কি? 5 স্টার হোটেলে বসে জান্নাত ফিল হইতে পারে? অঢেল খাবার দাবার সামনে নিয়ে বসে থাকলে জান্নাতি ফিল হবে এমন কোনো কথা আছে কি? নাই। অথচ হয়তো এই দরবারের কার্পেটের উপরে বসে 1 কাপ চায়ে চুমুক দিলে আপনার মনে হইতে পারে এটা আমার জন্য জান্নাতি ফিল। এই যে ফিলিংস, এই যে ফিল, তার মানে আপনার হাতে টাকা নাই, পয়সা নাই, সহায় নাই, সম্বল নাই, কিন্তু আপনি ফিল করতেছেন জান্নাতি ফিল পাচ্ছেন আপনি। তার মানে কি? আপনি এখানেও যদি এই ফিল করেন, আপনি পরকালে অবশ্যই জান্নাতে যাবেন। কি? আর যে এই কালে শান্তি পায় না, মনে রাখবেন তার জন্য ওই কালেও শান্তি নাই। ইনার পিস,
ইনার শান্তি এই কারণে দরকার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জগতে যিনি উত্তম, ওই জগতে তিনি উত্তমই থাকবেন। সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য মানুষকে সুখ দিতে পারে না, সম্ভব নয় এটা। যদি তাই হতো, যারা সম্পদের খোঁজে জীবনকে অতিবাহিত করে দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন কতটুকু শান্তিতে আছে তারা। বড় বড় ইন্ডাস্ট্রি যারা চালায়, বড় বড় ইন্ডাস্ট্রি যারা চালায়, দেখবেন টেনশনে অনেকের ঘুমই হয় না। এই যে এত হিসাব কিতাব, এত কিছু, কোটি কোটি টাকা, অনেক টাকা, কিন্তু শান্তি নাই, অন্তরে শান্তি নাই, ঠিক মতো রাতে ঘুমই হয় না, ঘুমই হচ্ছে না। কি লাভ, কি লাভ এই টাকার পাহাড় জমায় বলেন? কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই আলোচনা চলবে, আলোচনা একদিনে শেষ হবে না। যে কোয়ালিটিগুলো আল্লাহ বর্ণনা করেছেন, কি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দেখেন আরেক আয়াতে আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেই, ফেরেশতা গিয়ে তাদেরকে নিশ্চয়তা দেয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাহ। এই জন্য দেখবেন আল্লাহর ওয়ালিরা জান্নাত নিয়ে টেনশন করে না। আল্লাহর ওয়ালিরা জান্নাত নিয়ে টেনশন করে না। আল্লাহর ওয়ালিরা টেনশন করে আল্লাহর দিদার নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে, আল্লাহর রাজি খুশি নিয়ে আল্লাহর ওয়ালিরা টেনশন করে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, ভারী বজমো মে রাজ কি বাত কহ দি मैंने, बड़ा बेअदब हूं सजा चाहता हूं मैंने। আল্লামা ইকবাল বলতেছেন, আমি ভরা মজলিসে গোপন কথা আমি ফাঁস করে দিয়েছি। হে আল্লাহ, এই যে বেয়াদবি করছি, এটা সাজা আমি তোমার কাছ থেকে চাই। কি এর সাজা? বলতেছে, তু जो জান্নাত কো বানায়া ও মোল্লা কো দে দো। আল্লাহ, তুমি যে জান্নাত বানাইছো, ওই জান্নাত আমার দরকার নেই, তুমি এটা মোল্লাটাকে দিয়ে দাও আল্লাহ, বরং আমারে তোমার গোলামি করার সুযোগ দাও। এই জান্নাত আমার দরকার নেই, আমি তোমার গোলামি করতে চাই, ওই জান্নাত মোল্লাকে দিয়ে দাও, যেটা তুমি বানাইছো মোল্লার জন্য। আল্লাহ তো বলে দিছে আপনার টেনশন নেই, আপনি কিসের টেনশন করতেছেন? আপনি টেনশন করেন কেন? তার মানে আপনার ঈমান ঠিক হয় নাই, ইস্তেকামত আসে নাই আপনার ঈমানে। কি ইস্তেকামত আসলে আপনি এই টেনশন করতেন না, আপনি জান্নাতে যাবেন কি না যাবেন। কারণ আল্লাহর ওয়ালিদের জন্য পরকালে আল্লাহ যে স্পেশাল ব্যবস্থাপনার কথা বলেছে, কোরআনের বিভিন্ন জায়গায় এর বর্ণনা এসেছে। আল্লাহর ওয়ালিদের ব্যবস্থাপনা কি দুনিয়ায়, কি আলেমে বারজাখে, কি হাসরের ময়দানে, সব জায়গায় আল্লাহ তাদের জন্য স্পেশাল ব্যবস্থাপনা রাখছেন। আলেমে বারজাখ, সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে তারা মৃত, এই কথাও তোমরা চিন্তা করো না, বরং তারা জীবিত আছেন এবং তাদের প্রভুর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন।
ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে ফজিলত দিয়েছেন, যেই মর্তবা দিয়েছেন, যেই মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা নিয়ে তারা আনন্দ চিত্তে অবস্থান করছে। ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, তাদের পূর্বসূরীদের মধ্যে থেকে এখনো যারা তাদের কাছে গিয়ে পৌঁছায় নাই, তাদের জন্য সুসংবাদ নিয়ে তারা বসে আছে। কি সেই সুসংবাদ? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে বলেছি, কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ এই শব্দটা বলেছেন। তারা এই সুসংবাদ নিয়ে বসে আছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। এখন আপনি দৃশ্যটা কল্পনা করেন, কি মারা গেছে, মরে গেছে, আল্লাহ বলতেছে খবরদার, এরা যে মারা গেছে এটা তো চিন্তাও করিস না। এটা কেন? বাকি মৃতদের মতো তারা না, তাদের অবস্থা স্পেশাল, তাদের অবস্থা স্পেশাল। বাল আহইয়াউন, আল্লাহ বলতেছে বরং তারা জীবিত আছে। শুধু তাই না, ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের প্রভুর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। কি মরা মানুষের তো রিজিক লাগে না, আল্লাহ নিশ্চিত করেছে বাল আহইয়াউন, বরং এরা জীবিত আছে, এদের মৃত্যু নাই এবং তাদের প্রভুর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। শুধু তাই না, ফারিহিনা শব্দটা কি ব্যবহার করেছে আল্লাহ, এরা আনন্দ ফুর্তি করতেছে। রিজিক পাওয়া এক জিনিস, আনন্দ ফুর্তি করা আরেক জিনিস। কি আপনার টেনশন, অসুখ বিসুখ, খাচ্ছেন আপনি, কি মনে শান্তি নাই, তারপরও খাইতে পড়ছেন, আপনি খাচ্ছেন, এটার এক হালত। আর শুধু খাচ্ছেন না, আপনি ফুর্তি নিয়ে আছেন। আল্লাহ বলতেছে এটা ফুর্তি করতেছে, পারি এই না। কেন ফুর্তি করতেছে? বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা নিয়ে তারা ফুর্তি করতেছে। আর শুধু তাই না, যারা এখনো আসে নাই, এদের জন্য সুসংবাদ নিয়ে আসে যে তোরা ভয় করিস না, তোরা চিন্তাও করিস না, আয় আগে এখানে। প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহ এদের জন্য স্পেশাল ব্যবস্থাপনা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছে যে কিছু কিছু লোক, তাদেরকে আল্লাহ নূরের মেম্বারের মধ্যে রাখবে। এরা নূরের মেম্বারের মধ্যে অবস্থান করবে। সব মানুষ যখন ভীত সন্ত্রস্ত হবে, টেনশন করবে, ওয়ালা ইয়াখাফুনা ওয়ালা ইয়াহজানুনা ইযা খাইফান নাস, যখন সব মানুষ ভয় পাবে, এদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। কেন? কারণ আল্লাহর ফেরেশতারা তাদেরকে গিয়ে বলবে, এই মিয়া তোমরা টেনশন করো কেন? কোরআনে আয়াত পড়ো নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কি আয়াত তোমরা পড়ো নাই? আল্লাহ এটা বলছে, তো কিসের টেনশন করো? কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খালি শুনলে হবে না, ইমানের দৃঢ়তা থাকতে হবে। ইমান, বিশ্বাসের দৃঢ়তা আসলে তখন সেটা ইয়াকিনে পরিণত হয়। মুত্তাকি হতে গেলে অফিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে খালি বিশ্বাসী হলে হবে না, ইয়াকিন থাকতে হবে। কি প্রথমে তো মুসলমান হইছেন, সবাই মুসলমান হওয়ার পর মুমিন হওয়ার প্রশ্ন, মুসলমান হওয়ার পর মুমিন হওয়ার প্রশ্ন, তারপর মুত্তাকি হবার প্রশ্ন। যখন মুমিন হবেন, যখন এই বিশ্বাসগুলো আপনার মধ্যে সুদৃঢ় হবে, তখন আপনি মুত্তাকিতে পরিণত হবেন। জীবন দর্শন পরিবর্তন করে ফেলুন। জীবন দর্শন পরিবর্তন করে ফেলুন।
জীবনের সকল অপূর্ণতা, অসুখ, যা সুখ নয়, জীবন থেকে ছুঁড়ে ফেলুন। আপনার মধ্যে যদি হ্যাপিনেস না আসে, মনে করবেন আপনি ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। কি না আসলে? ইংলিশে বললাম শব্দটা, সুখ, শান্তি, পিস। দেখবেন কিছু মানুষ, আপনার চেহারা না, এই যে আপনি চেহারাটা কুচকায় রাখছেন, বিষ করে রাখছেন, যখন আপনার রাগ হয় তখন আপনার এক চেহারার অবস্থা, যখন আপনি ডিস্টার্ব ফিল করেন তখন এক অবস্থা, যখন আপনি শান্তিতে থাকেন দেখবেন যে শান্তির একটা আলাদা ভাব আছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ ওজিফা করতেছেন, এবাদত করতেছেন, অন্তরে শান্তি আসছে না, তার মানে আপনার রিয়াজত, আপনার সাধনা লাইন মতো আগাচ্ছে না। কারণ লাইন মতো আগালে আপনার চেয়ে সুখী ব্যক্তি কেউ থাকতো না। খুব গুরুত্বপূর্ণ মেসেজ। হ্যাপিনেস আপনার মধ্যে আসছে না কারণ জীবনের লক্ষ্য, আপনি জীবনাদর্শকে অনুধাবন করতে পারছেন না। জীবনের যে ফিলোসফি, জীবনের যে দর্শন, এটা অনুধাবন করতে পারছেন না। পারলে কিন্তু আপনার মধ্যে হ্যাপিনেস চলে আসতো, শান্তি চলে আসতো। এই যে সুখী মানুষ, ওনারা ঘুমায় গেছে ক্লাসে, এটা সুখ, এটা শান্তি, এটা এটা হ্যাপিনেস। কি বহু মানুষ আছে বিছনায় শুয়ে এয়ার কন্ডিশনের মধ্যে ঘুম আসে না, কি এনারা বসে বসে ঘুমায় যাচ্ছে, এটা একটা শান্তি না? এটা এটা কোরআনে বলছে আল্লাহ, ইজ ইগশিকুম নুআসু আমানাতাম মিনাল্লাহ। বদরের যুদ্ধের সময় সাহাবীরা ছিল ক্লান্ত, কি ক্লান্ত, প্রচন্ড ক্লান্ত। রমজান মাস, হুট করে হঠাৎ করে ওনারা যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহ কি করলেন? বৃষ্টি দিয়ে দিলেন। প্রথম পরিবেশ ঠান্ডা করে দিলেন, মাটি শক্ত করে দিলেন, তারপর ঘুম দিলেন সবার চোখে। দারুণ ঘুমাইলো সবাই, এত চমৎকার ঘুম হলো, ঘুম থেকে উঠে সব ফ্রেশ। আল্লাহ কোরআনে বলতেছেন, ইদ ইগশিকুমুন নুআসু আমানাতাম মিনাল্লাহ। যখন তোমাদের কাছে, তোমাদেরকে যখন তন্দ্রা স্পর্শ করলো, এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত ছিল তোমাদের জন্য। এই যে শান্তি, এটা দরকার, দরকার। বহু ইন্ডাস্ট্রির মালিক 2-3 ঘন্টাও ঘুমায় না, ঘুমাইতেই পারে না। আমরা আসলে সুখের কি অর্থ, এটাই অনুধাবন করতে পারি না। দেখবেন ইয়াং যারা আছে, তাদের সবার জীবনে এক সময় লক্ষ্য ছিল বড়লোক হবে। বলেন ছোটবেলা থেকে স্বপ্ন কে না দেখছে? এটা দেখার পিছনে দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা। কি ছোটবেলায় পড়াইছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে। এখন দেখে যে এত সব পড়ালেখা করি কিন্তু গাড়ি কেনার তো কোনো সম্ভাবনা দেখতেছি না। ঘটনা কি? কি হইলো? কি পড়ালেখা করলাম তাইলে? হ্যাঁ, তার মানে মাথার মধ্যে ঢুকাই দিয়েছে যে তুমি পড়বা, শিখবা, তোমার পড়ালেখার কারণ হচ্ছে তুমি গাড়ি ঘোড়া চড়বা। এটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, আর যেভাবেই হোক। কারণ টাকা পয়সা হলে কি হবে? বহুত কিছু হবে। ব্যাংকে নোট জমাইতে পারবে, দেশ বিদেশ ঘুরতে পারবে, টাকা পয়সা উড়াইতে পারবে। কি টাকা পয়সা উড়াইতে পারবে, হালাল হারাম বহুত চিন্তা মাথায়, তখন ঘুরপাক খায়। কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে উপলব্ধি করতে পারে যে না। দেখুন, অর্থ সম্পদ না থাকা জীবনের ব্যর্থতা নয়, এটা মনে রাখবেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্পদ দান করেন,
তাকে সম্পদের মাহাত্ম্য দান করেন। আবার কখনো কখনো আল্লাহ যাকে অপছন্দ করেন তাকে সম্পদ দান করেন, যেন সে হারাম কাজ করে। এটা মনে রাখবেন। সম্পদ পাওয়া মানে এই জীবনে সফলতা নয়। আপনি জীবনে ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারেন। সৎ পথে যারা চলে, কঠিন সৎ পথে যারা চলে, বহু মানুষ আছে দেখবেন যে জীবনে তাদের সবকিছু যে খুব সহজভাবে হয় তা না, খুব ইজিলি। কিন্তু ইজিলি সবকিছু না হয়ে এটা নিয়ে কষ্টে থাকা, তার মানে এখানেই ভুল বিষয়টা। জীবনের শান্তি কখনো নষ্ট করা যাবে না। আপনারা যারা সালেক, তাদের জন্য এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, অর্থই হচ্ছে, জীবনে যদি শান্তি খুঁজে না পান, আপনার শান্তি খুঁজতে হবে। আপনি ভুল পথে আছেন, পথভ্রষ্টতায় আছেন, পথভ্রষ্টতায় আছেন। জীবনের দৃষ্টিভঙ্গিকে আপনার পরিবর্তন করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আজকে যেহেতু সময় ভালো না, আপনাদের ক্লাস আর দীর্ঘায়িত করব না। দেখি কারা আছে। জেবা ফারজানা, সাগর সরকার, নাদিয়া সুলতানা শিলা, এইচ.কে কনক, সালাউদ্দিন খান ইমরান, আব্দুল বারি, আসমা আজিজ, ইত্তেহাদুল আজমাইন, মালয়েশিয়া থেকে কোরবান আলী, সাজ্জাদ রহমান, মোহাম্মদ সুমন মিয়া, এ.কে আজাদ, কি হলো? আচ্ছা, হ্যাঁ আসে। নাহার খান, এইচ.কে হানিফ, আরিফা শেখ, সুলতান আইরিন, ফারিয়া ফালাক, শাইলা ইলিয়াস, আসমা আহমেদ, ওয়ালাইকুম সালাম, নাফিউল হক, শোয়েব খান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সুলতান মামুন, মীর মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দা আমরিন শরীফ, শহীদুল ইসলাম শহীদ, আমাদের হাসিব ভাই আছেন, আমিনুল ইসলাম বাপ্পি, মুস্তাহিদ নূর মাহিন, আব্দুল হাফিজ, শামিমারা, ওমর শরীফ, সৈয়দা আনোয়ারা শরীফ, আবু আয়মান চৌধুরী, লুনা তাবাসসুম লুবনা, এইচ.এম মিল্টন, আব্দুস সাত্তার ভাই আছেন। আজকে পীর বোনেরা 17,500 বার দরুদ শরীফ পড়েছেন। নফসে আম্মারা, শামিমারা, রিফাত খান। তো আপনাদের 3 গ্রুপের যে হাজিরা খাতার কি অবস্থা? রেডি হয়েছে? আলিফ গ্রুপের কি খবর? শর্ট আউট করেন, আলিফ গ্রুপ লাগবে। হ্যাঁ করেন করেন। আর কি অবস্থা বা গ্রুপের কি খবর? বা গ্রুপের কোনো আপডেট পাই নাই, খাতার কি অবস্থা? ইনশাল্লাহ নির্বাচন গেলেই বসবো আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ। কি অবস্থা এই 3-4 মাস, যেহেতু আমাদেরকে ট্রেনিং পিরিয়ড, এই সময় গ্রুপদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। বছরের বাকি সময় কমন, আমরা 2 রকমই প্র্যাকটিস করব। এটা না যে গ্রুপ ভুলে গেছি একেবারে, আপনারা গ্রুপ অনেকটা হাতছাড়া দিয়ে রাখছেন, ঠিক আছে, কিন্তু গ্রুপের সিস্টেম একেবারে যায় নাই। আমি আগেই বলেছি এটা যায় নাই। ফি আমানিল্লাহ। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের রাজা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু